সকলকে আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। আমার নিবেদনে শেষ সপ্তক কাব্যগ্রন্থের কবিতা পিলসুজের উপর পিতলের প্রদীপ। পিলসুজের উপর পিতলের প্রদীপ, খড়কে দিয়ে উস্কে দিচ্ছে থেকে থেকে, হাতির দাঁতের মতো কোমল সাদা পঙ্খের কাজ করা বেজে, তার উপরে খান্দুয়ে মাদুর পাতা। ছোট ছেলেরা জড়ো হয়েছে ঘরের কোণে, পেটে আলো নেই। বুড়ো মোহন সর্দার, কলক লাগানো চুল বাবরি করা, শিথিল হয়েছে মাংস, মিষ্কালো রং, হাতের পায়ের হাড়গুলো দীর্ঘ, কণ্ঠস্বর সরু মোটায় ভাঙা। রোমাঞ্চ লাগবার মতো তার পূর্ব ইতিহাস বসেছে আমাদের মাঝখানে, বলছে রঘু ডাকাতের কথা। আমরা সবাই গল্প আঁকড়ে বসে আছি। দক্ষিণের হাওয়া লাগা ঝাউডালের মতো দুলছে মনের ভিতরটা। খোলা জানলার সামনে দেখা যায় গলি, একটা হলদে গ্যাসের আলোর খুঁটি দাঁড়িয়ে আছে এক চোখা ভূতের মতো। পথের বাঁ ধারটাতে জমেছে ছায়া। গলির মোড়ে সদর রাস্তায় বেল ফুলের মালা হেঁকে গেল মালি। পাশের বাড়ি থেকে কুকুর ডেকে উঠল অকারণে। 9টার ঘন্টা বাজল দেউড় দিয়ে, অবাক হয়ে শুনছি রঘুর চরিত কথা। তত্ত্বরত্নে ছেলের বইতে রঘু বলে পাঠালেন চরের মুখে, নমন করে সামনে চলবে না ঠাকুর, ভেবো না খরচের কথা। মোড়লের কাছে পত্র দেয়, 5,000 টাকা দাবি করে ব্রাহ্মণের জন্যে। রাজার খাজনা বাকির দায়ে বিধবার বাড়ি যায় বিকিয়ে। হঠাৎ দিওয়ানজির ঘরে হানা দিয়ে দেনা শোধ করে দেয় রঘু। বলে, অনেক গরিবকে দিয়েছ ফাঁকি, কিছু হালকা হোক তার বোঝা। একদিন তখন মাঝ রাত্রি, ফিরছে রঘু লুটের মাল নিয়ে। নদীতে তার ছিপের নৌকো, অন্ধকারে বটের ছায়ায়। পথের মধ্যে শোনে পাড়ায় বিয়ে বাড়িতে কান্নার ধ্বনি। বর ফিরে চলেছে বচসা করে, কোনে বাপ পা আঁকড়ে ধরেছে বরকর্তা। এমন সময় পথের ধারে খড় বাঁশ বনের ভিতর থেকে হাঁক উঠল, আকাশের তারাগুলো যেন উঠল থরথরিয়ে। সবাই জানে রঘু ডাকাতের বাজর ফাটানো ডাক। বর্ষিত পালকি পড়ল পথের মধ্যে, বেহারা পালাবে কোথায় পায় না ভেবে। ছুটে বেরিয়ে এলো মেয়ের মা, অন্ধকারের মধ্যে উঠল তার কান্না, দোহাই বাবা আমার মেয়ের জান বাঁচাও। রঘু ধারালো জন্তুদের মতো পালকি থেকে টেনে বের করলো বরকে। বরকর্তা গালে মারল একটা প্রচন্ড জল, পড়ল সে মাথা ঘুরে। ঘরের প্রাঙ্গণে আবার শাঁখ উঠল বেজে, জাগল হলুধ্বনি। দলবল নিয়ে রঘু দাঁড়ালো সভায়। শিবের বিয়ের রাতে ভূত প্রেতের দল যেন, উলঙ্গ প্রায় দেহ সবার, তেল মাখা সর্বাঙ্গ, মুখে ভূষর কালি। বিয়ে হলো সারা। 3 প্রহর রাতে যাওয়ার সময় কনেকে বললে ডাকাত, তুমি আমার মা, তুমি আমার মা। দক্ষ যদি হও কখনো, স্মরণ করো রঘুকে। তারপরে এসেছে যুগান্তর। বিদ্যুতের প্রখর আলোতে ছেলেরা আজ খবরের কাগজে পড়ে ডাকাতির খবর। রূপকথা শোনা নিভৃত সন্ধেবেলাগুলো সংসার থেকে গেল চলে। আমাদের স্মৃতি আর নিভে যাওয়া তেলের প্রদীপের সঙ্গে সঙ্গে। নমস্কার, ধন্যবাদ। অনেক ধন্যবাদ।